আসসালামু আলাইকুম। চলছে শীতকাল, মাছ চাষের জন্য খুবই চ্যালেঞ্জিং সময়। এই সময় তেলাপিয়া এবং কার্প মাছের পুকুরগুলাতে তেলাপিয়ার জন্য তেমন সমস্যা না হলেও বিশেষ করে কার্পের জন্য খুবই একটি ক্রিটিক্যাল সময়। এই সময় তাপমাত্রা কমে যায় রাতের বেলায়, যার কারণে কার্প মাছ তেমনভাবে খাদ্য খাইতে চায় না। খাদ্য না খাওয়ার কারণে তারা দুর্বল থাকে, তাদের ইমিউনি সিস্টেম বা ইমিউনিটি খুবই দুর্বল থাকে এবং তারা সহজে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয়। পরজীবী আক্রমণ করার উপযুক্ত সময় এখন, বিশেষ করে আরগুলাস বা এই আমরা যেটা বলে লার্নিয়া আক্রমণ করার সময়, এবং এ থেকে পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে মাছে অনেক ধরনের রোগ হয়। এপিজোটিক আলসারেটিভ সিনড্রোম, গিল রোট, ফিন রোট, বা অনেক সময় মাছের গায়ে ফুসকার মতো পড়ে যায়, ভিতরে পানি জমা হয়, এবং অনেক সময় দেখা যায় দিনের বেলা টেম্পারেচার একটু বাড়লে খাবার দেওয়া হয়, যার কারণে অতিরিক্ত খাওয়ার কারণে তাদের আবার ড্রপসিরও সমস্যা দেখা দেয়। তো বিশেষ করে শীতের এই সময়টাতে আপনারা প্রতি 15 দিন অন্তর অন্তর পরজীবীনাশক ব্যবহার করতে পারেন, এবং জীবাণুনাশকের সাথে বিশেষ করে লবণের ব্যবহারটা শীতের 3 মাস একটু বেশি করতে পারেন। জীবাণুনাশক হিসেবে আপনারা বিকেসি গ্রুপ, অনেক সময় ব্লিচিং পাউডার, অনেক সময় পটাশ বা তুতেরও ব্যবহার করতে পারেন। শীতের সময়টাতে বিকেসি গ্রুপ এবং তুতেও খুব ভালো কাজ করে, অনেকাংশে ব্লিচিং পাউডারও খুব ভালো কাজ করে। এবং যা ব্যবহার করবেন অভিজ্ঞ খামারি বা অভিজ্ঞ মৎস্যবিদদের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করা যাচ্ছে। আমরা আসলে সবাই ট্রিটমেন্ট দিতে পারি, কিন্তু আমাদের ভাষায় লাইন অফ ট্রিটমেন্ট বলে একটা কথা আছে, ওইটা না মেনে চিকিৎসা দিলে আপনাদের আসলে কোনো লাভ হবে না। আর এই সময়টাতে পুকুরের পিএইচ ফল করে, পিএইচ যদি ঠিক না থাকে আপনারা যত ওষুধই দেন কোনো লাভ হবে না বা তেমনভাবে কাজ করবে না। তা আশা করি সঠিকভাবে পিএইচ নিরূপণ করে পুকুরের সামগ্রিক অবস্থা বিবেচনায় মৎস্যবিদদের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের পুকুর আগলে রাখবেন, যত্নে রাখবেন। ধন্যবাদ সকলকে।